আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএস এডুকেশন উইথ আদার্স চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম সেটটি নিয়ে আলোচনা করব এবং তার পূর্বে আমরা এই দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সম্পর্কে একটু ধারণা নেব। এবার দ্বিতীয় পার্বিক পরীক্ষায় 3টে অধ্যায়, চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থচরিত্র, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই 3টি অধ্যায় থেকে আমাদের পরীক্ষা হবে। পরীক্ষায় পূর্ণমান 50 নম্বর। এবার আমরা দেখব কতগুলি প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে থাকবে এবং তার মান কেমন হবে। প্রথমে এমসিকিউ প্যাটার্ন, যেখানে 2টি প্রশ্ন থাকবে 1 করে মান। অতি সংক্ষিপ্তে 2টি প্রশ্ন থাকবে, এখানেও 1 করে মান থাকবে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 2 মানের 2টি প্রশ্ন থাকবে, 2 করে 4 মার্কস এখানে আমরা পাচ্ছি। এবং বিশ্লেষণাত্মকে 3 মান থাকবে, 2টো প্রশ্ন থাকবে। এবং ব্যাখ্যামূলক যেখানে রয়েছে সেখানে 5 মার্কসের 2টো প্রশ্ন থাকবে। প্রত্যেকটা অধ্যায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ একইভাবে নাম্বার বিভাজন রয়েছে। এবার প্রশ্ন সংখ্যা, যেখানে এমসিকিউ প্রশ্ন সংখ্যা থাকবে 10টি, আমাদের 10টি উত্তর দিতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, আমাদের 10টি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 6টি, আমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 6টি, আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 6টি, আমাদের মাত্র 2টি উত্তর দিতে হবে। অর্থাৎ পূর্ণমান 50। তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল 10, 10, 20, 28, 12, 40, 10, 50। দেখো, 1 নম্বর সেটে প্রথম 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন যুক্ত ছিল: এ মহলওয়ারি বন্দোবস্ত, বি রাউতারি বন্দোবস্ত, সি চিরস্থায়ী বন্দোবস্ত, ডি ভাইয়াচারী বন্দোবস্ত। সঠিক উত্তর 1-এর সি, চিরস্থায়ী বন্দোবস্ত। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল: এ রিসরায়, বি কলকাতায়, সি চেন্নাইতে, ডি দিল্লিতে। সঠিক উত্তর অপশান এ, রিসরায়। তারপরে প্রশ্ন দেখো, ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল: এ বিমানপথ, বি রেলপথ, সি নদীপথ, ডি সমুদ্রপথ। এখানে সঠিক উত্তর হচ্ছে ডি রেলপথ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 815 খ্রিস্টাব্দে, বি 829 খ্রিস্টাব্দে, সি 843 খ্রিস্টাব্দে, ডি 856 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 815 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন 5 নম্বর, প্রার্থনা সমাজ এর একজন নেতার নাম হলো: এ স্বামী শ্রদ্ধানন্দ, বি লালা হংসরাজ, সি মহাদেব গোবিন্দ রানাডে, ডি বীরসেলিঙ্গম পান্তুলু। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মহাদেব গোবিন্দ রানাডে। 6 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয়: রেঙ্গুনে, এ বি আলিগড়ে, সি জাভাতে, ডি কলকাতাতে। সঠিক উত্তর, দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী করে ঘোষণা করে নির্বাসন দেওয়া হয়েছিল এ রেঙ্গুনে। তার প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন: লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এখানে সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তারপরে প্রশ্ন দেখো 8-এর দাগে, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন: এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, বি শিশির কুমার ঘোষ, সি ভূপেন্দ্রনাথ দত্ত, ডি কৃষ্ণ কুমার মিত্র। এখানে 8-এর দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
তারপরের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল অপশান এ 1905 খ্রিস্টাব্দে, অপশান বি 1906 খ্রিস্টাব্দে, অপশান সি 1907 খ্রিস্টাব্দে, অপশান ডি 1908 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল অপশান বি 1906 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর, হিন্দু পাট্রিয়ট, সোমপ্রকাশ, বঙ্গদর্শন পত্রিকা। এখানে সঠিক উত্তর হচ্ছে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। তারপরে দেখো, 2-এর দাগে ঠিক না ভুল লেখো যে কোনো 5টি। এখনো প্রশ্ন, দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধ এর বিষয় জড়িত ছিল। এটা ঠিক। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। এটাও ঠিক। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেরিয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। এটিও ঠিক। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। এটি ভুল। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এটা সঠিক উত্তর হচ্ছে রাজা গোপালাচারী। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। এটি ভুল। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন দাদাভাই নৌরোজি। বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। এটা সঠিক। 3-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কার আমলে ভারতে রেলপথের নির্মাণের সূচনা হয়? লর্ড ডালহৌসি। 2 নম্বর প্রশ্ন, সম্পদের নিগর্বণ তত্ত্বটি ভারতে প্রচার করেন দাদাভাই নৌরোজি। আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী। তারপরে দেখো 4-এর দাগে, নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদক কে? দীনবন্ধু মিত্র। বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? 1906 সালে। এবার তোমাদের 4-এর দাগে দেখো, যেখানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম আছে সূর্যাস্ত আইন কাকে বলে? পেজ নম্বর 119 পেজে তোমরা পেয়ে যাবে। প্রশ্ন সংখ্যা 14। 2 নম্বর প্রশ্ন আছে অবশিলাবায়ন বলতে কী বোঝো? পেজ নম্বর 125, প্রশ্ন নম্বর 50। তারপর 3 নম্বর দাগে দেখো, দিকু কাদের বলা হয়? পেজ 175, প্রশ্ন নম্বর 38। তারপরে 5 নম্বরে সংক্ষিপ্ত উত্তর দাও, টিকা লেখো। সম্পদের বহির্গম্য, পেজ 128, প্রশ্ন সংখ্যা 66। টিকা লেখো। জ্যোতিরাও ফুলে, পেজ 164, প্রশ্ন নম্বর 28। টিকা লেখো। সহসমিতির যুগ, পেজ 203, প্রশ্ন মান 1। তারপর 6-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগর অবদান। তাহলে আমাদের এখানে দুটি বিষয়, একটা হচ্ছে রামমোহন রায় এবং পরবর্তীতে বিধবা বিবাহে বিদ্যাসাগর অবদান, দুটো সম্পর্কে জানতে হবে, যেখানে পেজ 142 পেজে রয়েছে। 2 নম্বর প্রশ্নে রয়েছে রাজা রামমোহন রায় সম্পর্কে, যেখানে সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি বলেছেন। আর 4 নম্বর প্রশ্নে যেখানে বিধবা বিবাহ প্রবর্তন সম্পর্কে বিদ্যাসাগর বলেছেন। এই প্রশ্ন দুটো তোমাদের পড়ে যেতে হবে। তারপরে দেখো প্রশ্ন, ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। এটা 126 পেজে রয়েছে। প্রশ্ন নম্বর হচ্ছে 54। খুব সহজ। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিমের ভূমিকা, এটা তোমরা পেয়ে যাবে পেজ 191, 9 নম্বর প্রশ্ন। স্বদেশীয় বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, পেজ নম্বর হচ্ছে 197, প্রশ্ন সংখ্যা 21। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্রত্যেকে চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আরও ভালো ভিডিও আসবে তোমাদের জন্য।